আকাশের ঘামাচি কি ঘন কালো মেঘ, বিদ্যুৎ বলে আগে কবিরাজি শেখ। আকাশের মেঘকে এখানে ঘামাচির সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু এদিকে যে সত্যিই ঘামাচির মৌসুম শুরু হয়ে গেছে তা নিশ্চয়ই টের পাচ্ছেন আপনারা। বিশেষ করে শিশু এবং যাদের শরীরে বেশি ঘামে তাদের এ সময় বেশ যন্ত্রণা পোহাতে হয়। ঘামাচি রোগটি কিন্তু আকারে এবং প্রকারে খুবই ছোট, কিন্তু খুবই অস্বস্তিকর একটি রোগ। তাই ঘামাচি দূর করার কিছু ঘরোয়া উপায় নিয়ে খুব সহজ ভাষায় আলোচনা করব আজকের ভিডিওতে। কেন হয় এই ঘামাচি? প্রথমে আমাদের জানতে হবে ঘামাচি কেন হয়। গরমকালে শরীর ঘেমে গিয়ে ঘামগ্রন্থির নালি বন্ধ হয়ে যায়, ফলে ঘামের বিভিন্ন উপাদান ঠিকমতো বের হতে পারে না। ত্বকের বিভিন্ন স্তরে জমা হয়ে তৈরি করে ঘামাচি। আটশাক পোশাকও কিন্তু ঘামাচির কারণ হতে পারে। এছাড়াও কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু ঘামাচির কারণ হিসাবে দাঁড়ায়। এবার আসছি ঘামাচি দূর করার ঘরোয়া সমাধান। প্রথমেই গামলায় অথবা আইস ব্যাগে ঠান্ডা পানি অথবা বরফ নিয়ে আপনার ঘামাচির স্থানে সেঁক দিবেন। অন্তত ৫ থেকে ১০ মিনিট এভাবে আপনার ঘামাচির স্থানে সেঁক দিবেন। ২. ঘামাচির উপর ঘৃতকুমারীর নির্যাস অথবা হলুদের গুঁড়োর সঙ্গে ঘৃতকুমারীর রস মিশিয়ে আপনার ঘামাচির উপরে সুন্দর করে মালিশ করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন আপনি অনেক উপকার পেয়েছেন। ৩. ঘামাচি দূর করতে নিম পাতার রস প্রাকৃতিক দাওয়াই। আপনি গোলাপ জলের সঙ্গে নিম পাতার রস ভালোভাবে মিশিয়ে ঘামাচির স্থানে মালিশ করবেন এবং কিছুক্ষণ পর ধুয়ে দেখবেন আপনার ঘামাচি মারা গেছে। ৪. ত্বক এবং চুলের যত্নে মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। এই মাটি চর্মরোগের প্রাকৃতিক ঔষধ হিসাবেও পরিচিত। তাই গোলাপ জলের সঙ্গে এই মুলতানি মাটি ভালোভাবে পেস্ট তৈরি করে আপনার ঘামাচির স্থানে লাগাবেন। কিছুক্ষণ পর যখন শুকিয়ে যাবে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে দেখবেন আপনার ঘামাচি থেকে মুক্তি পাওয়ার উপায় অনেকখানি হবে। ৫. ঘামাচি দূর করতে কিন্তু বেকিং সোডাও বেশ উপকারী। বেকিং সোডা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর ওখানে একটি নরম সুতি কাপড় ভিজিয়ে আপনার ঘামাচির স্থানে দিয়ে রাখবেন। কিছুক্ষণ পর ওই কাপড় দিয়ে আপনার ঘামাচির স্থান সুন্দর করে মুছে নেবেন। ৬. বৃষ্টির পানিও কিন্তু ঘামাচি দূর করার বিশেষ এক ঔষধ হিসেবে কার্যকরী। তাই যখনই দেখবেন বৃষ্টি হবে তখনই আপনি বৃষ্টিতে ভিজতে পারেন। এতে করে কিন্তু অনেক উপকার পাবেন। ৭. সম্ভব হলে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকবেন এবং আপনার ঘরের জানালা দরজা খোলা রাখবেন যেন ঘরে সবসময় আলো বাতাস প্রবেশ করতে পারে। এবং আপনি অবশ্যই সুতি নরম পোশাক পরবেন। আঁটসাঁট পোশাক কখনোই পরবেন না। ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।